চ্যানেল ঘোরাফেরা। আজকে আমরা নতুন একটা জার্নির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমি আছি হাওড়া স্টেশনে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 11টা, আর আমাদের ট্রেন আছে 11:25। আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, গিয়ে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আর আমাদের 11:25 ট্রেন আছে। আমরা যাচ্ছি যোধপুর এক্সপ্রেসে। আমাদের ট্রেন নাম্বার আছে 12307। আমাদের জেনারেল টিকিট কাটা হয়েছে, কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, এখন এসে জাস্ট কাটলাম। আমাদের পার হেড টিকিট পড়লো 125 টাকা করে। টাইম লাগবে 4 ঘন্টা মতো। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো যে আমরা কোথায় আসলাম। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যাবো করে, বাট যাওয়া হচ্ছিল না। এখন ফাইনালি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি এখন হাওড়া স্টেশনে আছি। তো ট্রেন এসে গেছে, এখন যাচ্ছি। যোধপুর এক্সপ্রেস আছে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই যোধপুর এক্সপ্রেস করেও তোমরাও যেতে পারো। এটা সবচেয়ে সুবিধা। তো আমরা যাচ্ছি এই ট্রেনেই। 11:25 ট্রেন আছে। দেখো, এটা হচ্ছে আমাদের ট্রেন। তো ট্রেনে আমি এখন উঠে যাব। চলো যাওয়া যাক। आने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। May I have your attention please? Train number 12322 Chhatrapati Shivaji Maharaj Terminal Howrah Mail from Chhatrapati Shivaji Maharaj Terminal 2. হ্যালো বন্ধুরা, তো আমি এসে গেছি এখন পরেশনাথ। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এসে বলবো যে আমি কোথায় এসেছি। তো আমি এখন এসেছি পরেশনাথ, ঝাড়খণ্ডে। তো আজকে এখান থেকে আমরা পরেশনাথ পাহাড় ট্রেকিং করব। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা যাচ্ছি। তো এখন স্টেশনে রয়েছে। এখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে। বুঝতে পারিনি এতটা ঠান্ডা এখনও থাকবে। মার্চ মাস, আমাদের তো কলকাতাতে ঠান্ডাটা চলেই গেছে, কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে। তো দেখা যাক। ঠান্ডার সোয়েটারও তেমন কিছু আনা হয়নি, বাট ঘুরতে ঘুরতে আশা করছি ঠান্ডাটা কমই লাগবে। তো দেখা যাক, চলো যাওয়া যাক। সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে গিয়ে আমরা ওপারে যাবো। ওখানে আমাদের বিশ্রাম রুম আছে, ওখানে আমরা যাচ্ছি এখন। এটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানেই তোমরা বিশ্রাম রুম পেয়ে যাবে। তো তোমরা এখানে ফ্রেশও হয়ে নিতে পারো, আর এখান থেকে ফ্রেশ হয়েই তোমরা রওনা দিতে পারো। বন্ধুরা, এটা হচ্ছে পরেশনাথ স্টেশনের বাইরেটাতে আমরা আসলাম। তো এখানে এখন টাইম হয়েছে 4:30। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে 4:15। তো এখন আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপরে আমাদের যাত্রা আজকে শুরু করব। তো আজকে কিভাবে আমরা যাব পরেশনাথ পাহাড়, তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই দেখতে পারবে তোমরা। এখন আমরা একটু ফ্রেশ হতে যাচ্ছি। এখন এখানে অনেক গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকেই যাব পরেশনাথ পাহাড়। তো তোমাদেরকে দেখাই এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এগুলো কিছু গাড়িগুলো। এখন আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যাব আমরা। তো দেখো বন্ধুরা, ঠান্ডা লাগছে এখানে। বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। তো এখানে দেখো স্টেশনের বাইরে অনেক স্যাটেল দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এই গাড়িতে করেই যাব মধুবন, যেটা পরেশনাথ পাহাড়। এখানে সবচেয়ে বড় পাহাড়, মানে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে পরেশনাথ পাহাড়। তো এখন আমরা সেখানে যাচ্ছি। এখানে আমাদের পার হেড 70 টাকা করে ভাড়া নিল আমাদের থেকে। তো এখন সাথে 6 জন করে এখানে লোক নিচ্ছে একটা গাড়িতে। তো এখান থেকে আধা ঘন্টা 30 মিনিট টাইম লাগবে। তো ওখান থেকে আমরা যাব মধুবন। তো এখন আমরা এখানেই রওনা দিচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কেমন। पैदल जा रहे हैं। फिर ये सीधा जाना पड़ेगा। डायरेक्ट पारस से जाते हैं, डायरेक्ट गौतम सोनी। দেখো বন্ধুরা, আমি এখন মধুবন গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি।
এটা হচ্ছে মধুবন গেস্ট হাউস। তোমরা যদি কেউ মধুবনে আসো তাহলে তোমরা এই গেস্ট হাউসে থাকতে পারো। আর এর ঠিক অপোজিট সাইডেই রয়েছে তোমার ওয়াশরুম। যারা এখান থেকে পরেশনাথ পাহাড়ে উঠবে তো এখান থেকে তোমরা ফ্রেশ হয়ে ওয়াশরুম হয়ে তোমরা এখান থেকে উঠতে পারো। এটা হচ্ছে রাস্তাটা, দেখো তোমাদেরকে দেখা, এটা হচ্ছে রাস্তাটা। আর এখান থেকেই তোমার শুরু হয়ে যাচ্ছে পালকি, তারপরে তোমার এখান থেকে বাইক। যারা হেঁটে উঠতে পারবে না তো তাদের জন্য পালকি, বাইক সবটাই রয়েছে। তো তোমরা তার সাহায্য নিয়েই এখান থেকে উঠতে পারো। আর আমাদের এই পরেশনাথের যাত্রাটা আমরা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6:20, আর এখন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। তো তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমরা যে পরেশনাথ পাহাড়ে উঠবো এটা হচ্ছে 10 কিলোমিটার। তো আমরা এখন 10 কিলোমিটার হেঁটে ওপরে উঠবো পরেশনাথ পাহাড়ে, যেখানে সবচেয়ে বড় মন্দিরও আছে ওখানে। আর হচ্ছে এটা তোমার 4774 ফুট ওপরে। তো চলো আমরা এখন ওপরের দিকেই যাচ্ছি, তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে গেটটা। वहाँ पे ठंड नहीं है, अब तो ऐसे ही आ गया। দাদা লাঠি কত করে? আর রিটার্ন আসার পরে কি 10 रुपया? ये 20 रुपया करके ना लाठी, मतलब रिटर्न आने के बाद कितना मिलेगा? 10 रुपया मिलेगा। ओके, तो और तो सामने यहीं से लेना पड़ेगा ना, तो आप दे दीजिए यहाँ पे। দেখো আমাদের যাত্রা শুরু করছি। সামনে এখানে একটা মন্দির পড়ছে, মন্দিরটা খুবই সুন্দর। আর আমরা লাঠি নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি। এই মন্দিরটা আমরা যখন রিটার্ন ব্যাক করব তখন আমরা দেখব, কারণ এখন আমরা যদি আমাদের যাত্রা শুরু না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে আমাদের। তো মন্দিরটা খুবই সুন্দর, দেখো তোমরা, খুব সুন্দর দেখতে মন্দিরটা। আর এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি। জাস্ট অসাম দেখতে। শুরু করলাম আমাদের যাত্রা আজকে। तो चलो। बाइक से जाने में कितना लगता है भैया? बाइक से ऊपर में चढ़ने में कितना लगता है? नहीं, हाँ अप एंड डाउन तो 1000-1200। अच्छा, और जाने में कितना लगेगा? जाने में कितना लगे? 40 मिनट लगे। 40 मिनट लगेगा, आधा घंटा। ठीक है। আমি লাঠি নিয়ে যাওয়া শুরু করে দিয়েছি, আমাদের যাত্রা শুরু করছি। আর এখন 10 কিলোমিটারের যাত্রা শুরু করছি এখান থেকে। 4474 ফুট ওপরে উঠবো এখন। তো শুরু করলাম, চলো। দেখো নিচ থেকে তোমরা এখান থেকে বিস্কিট, জলের বোতল এগুলো কিনে নিতে পারো। আমিও বিস্কিট কিনে নিচ্ছি এখান থেকে, কারণ ওপরে গেলে এগুলো লাগবে। আর যত ওপরে যাবে এগুলোর দাম আরও ডবল হয়ে যাবে, তো তার জন্য এগুলো এখান থেকেই কিনে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আজকে আর বাড়ালাম না। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে আমি 10 কিলোমিটার পায়ে হেঁটে কিভাবে পরেশনাথ পাহাড় ট্রেকিং করে ওপরে উঠলাম এবং তার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব এবং সব রকম তথ্যও তোমাদেরকে দেব। আর যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলের নেক্সট ভিডিওতে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো চলো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।